জানো বৌমা, তোমার হাতের লুচি তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কি বিয়ের আগেও লুচি তরকারি বিক্রি করতে, নাকি বিয়ের পর থেকেই শুরু করেছো? না না কাকিমা, আমি যখন মায়ের বাড়িতে থাকতাম তখন আমি লুচি তরকারি বিক্রি করতাম। আসলে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি এই লুচি তরকারি বিক্রি করা শুরু করেছিলাম। লুচি তরকারি বিক্রি করেই আমি আমাদের সংসার চালাতাম। বাহ, খুব ভালো কথা। জানো তো, আমারও না তোমার মতোই একটা বৌমা চাই। তোমার শাশুড়ি মা খুবই ভাগ্যবতী যে তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছে। আচ্ছা বৌমা, তুমি কালকেও কিন্তু আমাদের বাড়ির সামনে আসবে, কেমন? কারণ সন্ধ্যাবেলা করে আমার তোমার হাতে লুচি তরকারি খেতে খুব ইচ্ছা করে, কিন্তু আমার স্বামী আবার যখন বাড়িতে থাকে তখন আমাকে লুচি তরকারি খেতে দেয় না। আর আমি আবার তোমার হাতের লুচি তরকারি না খেয়ে থাকতে পারি না। তোমার হাতের লুচি তরকারির স্বাদই আলাদা, তার উপর আবার মাত্র 5 টাকা দাম। ঠিক আছে কাকিমা, আমি আপনার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা করে এখানে আসবো। আপনি যখন ইচ্ছা আমার কাছ থেকে লুচি তরকারি খেতে পারেন। তাছাড়া আমি যেহেতু 5 টাকা করে লুচি তরকারি বিক্রি করি, তাই অনেকেই আমার কাছ থেকে লুচি তরকারি খেতে চায়। অনেক বাচ্চারাও সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আমার কাছ থেকে লুচি তরকারি খায়। কিন্তু বৌমা, তোমার লুচি তরকারির দাম 5 টাকা বলে আমি সেই জন্য যে তোমার কাছে লুচি তরকারি খাই তা কিন্তু নয়। তোমার হাতের লুচি তরকারির স্বাদের জন্যই আমি তোমার কাছ থেকে প্রত্যেকদিন লুচি তরকারি খাই। আর তুমি যদি আমার কাছে বেশি টাকা চাও তাহলেও কিন্তু আমি দিতে রাজি। আচ্ছা, এবার আমি যাই। লুকিয়ে লুকিয়ে লুচি তরকারি খেতে বেরিয়েছিলাম, আমার স্বামী যদি আবার দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়, আর প্রিয়া তার লুচি তরকারির ঠেলা গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আসলে বিয়ের আগে পূজা তার বাবা মায়ের সঙ্গে এক ছোট্ট গ্রামে বাস করত। পূজার বাবা একজন প্যারালাইসিস রোগী ছিল, তাই সে চাইলেও কোনো কাজকর্ম করতে পারত না। আর সে যেহেতু কোনো টাকা রোজগার করতে পারত না, তাই তাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকতো। আর এমন পরিস্থিতিতে প্রিয়া তাদের সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চায়। মা, তুমি শুধু আমাকে একটা ঠেলা গাড়ি জোগাড় করে দাও, ব্যাস, আমি আর কিছু চাই না। দেখ মা, আমি তোকে ঠেলা গাড়ি জোগাড় করে দিলে তুই তো সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবি, আর তুই পড়াশোনাটাও ছেড়ে দিবি। আমি চাই না তুই তোর পড়াশোনাটা ছেড়ে দে। আমি চাই তুই অন্তত তোর পড়াশোনাটা কমপ্লিট কর। না মা, আমি আর পড়াশোনা করতে চাই না, কারণ পড়াশোনা করতে হলে এখন অনেক টাকার দরকার পড়বে। বাবার যা অবস্থা, আমি শুধু শুধু আর তোমাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তাই আমি ভেবেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়ে লুচি তরকারি বিক্রি করব, যেহেতু আমি ভালো লুচি তরকারি বানাতে পারি। তুমি দেখবে এতে করে আমাদের সংসারও চলে যাবে, আর বাবার ওষুধপত্র কেনাও হয়ে যাবে। প্রিয়ার কথা শুনে তার বাবা মা তাকে আর কিছু বলতে পারে না, কারণ তারা পুরোপুরি ভাবে বাধ্য ছিল। এভাবে সেদিন থেকে প্রিয়া নিজের কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব তুলে নেয়। কিছুদিনের মধ্যেই প্রিয়ার মা তাকে একটা ঠেলাগাড়ির ব্যবস্থা করে দেয়, আর পরের দিন থেকেই পূজা সেই ঠেলাগাড়ি নিয়ে লুচি তরকারি বিক্রি করতে শুরু করে দেয়। কিন্তু প্রিয়া তার লুচি তরকারির জন্য মাত্র 5 টাকা ধার্য করে। সে 5 টাকার বিনিময়ে সবাইকে 2টো করে লুচি এবং তরকারি খেতে দেয়, যার ফলে প্রথম দিন থেকেই প্রিয়া অনেক বেশি কাস্টমার পেতে থাকে। এমনই একদিন প্রিয়ার ঠেলাগাড়ির সামনে প্রীতম নামে এক কাস্টমার আসে। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই পড়াশোনা জানেন, তাই আমি বলছিলাম কি, আপনি এর দাম 5 টাকা না করে 50 টাকা করে দিন। দেখুন, 5 টাকার এখন আর কোনো মূল্যই নেই, আর 50 টাকারও সেরকম কোনো ভ্যালু নেই। তবুও আপনি 2টো লুচি আর তরকারি 50 টাকাতে বিক্রি করুন, তাহলে দেখবেন আপনার অনেক টাকা লাভ হবে। না না, আমাদের গ্রামে অনেক গরিব মানুষ আছে, তাই 5 টাকা খরচ করে লুচি তরকারি খেতে গেলেও অনেককেই 10 বার ভাবতে হয়। তাই আমি মাত্র 5 টাকার বিনিময়ে 2টো করে লুচি তরকারি বিক্রি করি। আমার তো আবার মাঝে মধ্যে মনে হয় অভুক্তদের ফ্রিতে লুচি তরকারি খাওয়াবো, কিন্তু শুধুমাত্র আমার সংসারের কথা চিন্তা করে আমি কাউকে ফ্রিতে দিতে পারি না। তাই আমি কিছুতেই 50 টাকা দিয়ে লুচি তরকারি বিক্রি করতে পারবো না। 5 টাকাই ঠিক আছে। সত্যি, এখনকার দিনে আপনার মতো মানুষ পাওয়া খুবই দুষ্কর, কারণ এখন তো কেউ আর 5 টাকা লুচি তরকারি বিক্রি করে না। আর তাছাড়া 5 টাকায় তখন কোনো কিছুই পাওয়া যায় না সেরকম, আর যা পাওয়া যায় সেগুলো খেয়ে কখনোই পেট ভরবে না। তবে আপনার কাছে আমি এই 5 টাকা লুচি তরকারি আজকে খেতে চাই। এই বলে প্রীতম সেখানে দাঁড়িয়ে পড়ে প্রিয়ার হাতে লুচি তরকারি খাওয়ার জন্য। আর প্রিয়া তখনই নিজের ঠেলাগাড়ি থেকে 2টো বড় বড় লুচি এবং তরকারি প্রীতমকে খেতে দেয়। আর লুচিগুলো যেহেতু বড় বড় ছিল, তাই সেই 2টো লুচি খেয়ে প্রীতমের পেট ভরে যায়। এই লুচি তরকারি খেয়ে আমার তো পেট ভরে গেল, এখন মনে হয় আমার কিছু না খেলেও চলবে। আপনি যেহেতু সকলেরই পেট ভরিয়ে দিচ্ছেন, তাহলে আপনি আমার কথা শুনে 50 টাকা করে দিন না। আর ওই 50 টাকা লুচি তরকারি কেউ খাক আর নাই খাক, আমি কিন্তু খাবো। না না, আমার 50 টাকা লাগবে না, আপনি আমাকে 5 টাকাই দিন। 2টো লুচির দাম মাত্র 5 টাকা, এর বেশি নয়।
প্রিয়ার সেই কাস্টমার কিছুতেই প্রিয়ার কথা শুনতে চায় না। সে খুশি হয়ে প্রিয়ার হাতে 100 টাকার নোট দিয়ে চলে যায়। এর ফলে প্রিয়া খুবই খুশি হয়। তাই বাড়িতে ফেরার সময় প্রিয়া সেদিন তার বাবা মায়ের জন্য কিছু ভালো মন্দ খাবার কিনে নিয়ে আসে। এভাবেই কিছুদিন কাটে আর দেখতে দেখতে প্রিয়া বিয়ের বয়সী হয়ে ওঠে। এর ফলে প্রিয়ার বাবা মা এখন প্রিয়ার বিয়ে নিয়ে নানান রকম দুশ্চিন্তা শুরু করে। আর এরই মধ্যে একদিন প্রিয়ার মা প্রিয়ার জন্য এক পাত্র দেখে। একদিন নয়না দেবী তার একমাত্র ছেলে পীয়ূষকে নিয়ে প্রিয়াদের বাড়িতে আসে। আপনার মেয়েকে তো দেখতে শুনতে বেশ ভালোই, আর আপনার মেয়ে যেহেতু নিজেই ইনকাম করে তাহলে এতে আমি আর কি বলবো বলুন তো, আমার তো কিছু বলার নেই। কিন্তু পূজা মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে তোমাদের বাড়ির যেমন পরিস্থিতি আমাদেরও পরিস্থিতি কিন্তু সেরকমই। তাই আমি চাই তুমি আমার বাড়িতে গিয়েও যেন লুচি তরকারি বিক্রি করো, তাহলে আশা করছি আমাদের সংসারের উন্নতি হবে। হ্যাঁ মা, আমি জানি, তাই জন্য আমি আমার ঠেলা গাড়ি শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। আর আমার বাবা মা যেহেতু যৌতুকে আমাকে সেরকম কিছু দিতে পারবে না, তাই আমি যৌতুকে আমার এই ঠেলা গাড়িটাই নিয়ে যাব, যাতে আমি বিয়ের পরে এই ঠেলা গাড়িতে করে লুচি তরকারি বিক্রি করতে পারি। বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে দিদি, আমরা তাহলে বিয়ের দিনটা পাকা করে ফেলি। এভাবেই দুই পরিবারের সহমতে কিছুদিনের মধ্যেই প্রিয়ার সঙ্গে পীয়ূষের বিয়ে হয়। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও প্রিয়া লুচি তরকারি বিক্রি করে। আর প্রিয়ার শ্বশুরবাড়ির এলাকার লোকজন প্রিয়ার হাতে লুচি তরকারি খেয়ে খুবই প্রশংসা করে। আর সেই সাথেও প্রিয়া এত কম দামি, অর্থাৎ কেন 5 টাকার বিনিময়ে লুচি তরকারি বিক্রি করে, সেই কারণও অনেকেই প্রিয়ার কাছে জানতে চায়। বৌমা, তোমাকে অনেকদিন থেকেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না। এখন তো অন্যান্য জায়গায় লুচি তরকারির দাম অনেক বেশি, তাই তুমি 5 টাকা করে লুচি তরকারি বিক্রি করো না। তুমি এবার থেকে একটু চালাক হও। 5 টাকার লুচি তরকারি বিক্রি করলে তোমার তো লস হয়ে যাবে, তাই তুমি দাম বাড়িয়ে দাও, তাহলে দেখবে তোমার কিন্তু অনেক লাভ হবে। তুমি বরং এক একটা লুচির জন্য 5 টাকা করে দাম নেবে, তাহলে তোমার ডবল টাকা ইনকাম হবে। না না মা, আমি এখন কিছুতেই লুচির দাম বাড়াতে পারবো না। আমি যেদিন থেকে লুচি তরকারি বিক্রি করছি শুধুমাত্র গরিব মানুষদের কথা ভেবেই এই 5 টাকার লুচি তরকারি বিক্রি করা শুরু করেছিলাম। আর এখন আমি 5 টাকা করেই লুচি তরকারি বিক্রি করতে চাই। আর তাছাড়া আরো কিছুদিন যাক না, তারপর না হয় দাম বাড়ানোর কথা ভাববো। আরে বাবা, তুমি আমার কথাটা শোনো। 5 টাকায় দুটো লুচি দেওয়ার দরকার নেই, তুমি বরং 5 টাকায় একটা করে লুচি দেবে। আর কেউ যদি লুচি খেতে আসে নিশ্চয়ই 2-4টে করে লুচি খাবে, এতে কিন্তু ভালোই লাভ হবে তোমার। না না মা, আমি এখন চাইলেই দাম বাড়িয়ে দিতে পারি না। এত লাভ করা ভালো নয়, কারণ অনেক গরিব মানুষ আমার কাছ থেকে লুচি তরকারি খেতে আসে। আর আমি তো অনেক অভুক্ত মানুষদের মাঝে মধ্যে ফ্রিতেও লুচি তরকারি খাইয়ে থাকি, কারণ আমার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে খুবই মায়া হয়। এখন আর ওরকম করলে হবে না, কারণ এখন আমাদের সংসারের কথাও তো তোমাকে ভাবতে হবে। কারণ এটা তোমার মায়ের বাড়ি নয় যে তুমি সমাজ সেবা করে বেড়াবে, এটা তোমার শ্বশুর বাড়ি। আর তুমি যেহেতু এখন আমার বাড়িতে আছে, তাই এখন তোমাকে আমার কথা মতোই চলতে হবে। আর হ্যাঁ, আমি তো এতক্ষণ ধরে তোমাকে একটা লুচি 5 টাকা করে বিক্রি করতে বলছিলাম, কিন্তু এখন আমি বলবো তুমি দুটো লুচি 30 টাকা করে বিক্রি করবে। এক একটা লুচির দাম 15 টাকা করে, কারণ তোমার হাতের লুচি তরকারির যা টেস্ট, লোকজন 15 টাকা দিয়ে একটা লুচি খেতেও রাজি হবে। আর হ্যাঁ, তুমি অত বড় বড় লুচি বানাবে না, লুচিগুলো সাইজ একটু ছোট করে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া একেবারে চমকে ওঠে। আসলে নয়না দেবী ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল, আর সে শুধুমাত্র প্রিয়াকে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবে বলে প্রিয়ার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছিল। কিন্তু নয়না দেবীর কথা শুনে প্রিয়ার খারাপ লাগলেও তার কিছু করার থাকে না। সে তার শাশুড়ি মায়ের কথা মেনে নিতে বাধ্য হয়। আর হঠাৎ করে এরকম লুচির দাম বাড়িয়ে দেওয়াই আর লুচির সাইজও ছোট করে দেওয়াই সকলেই প্রিয়ার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। কি ব্যাপার গো বৌমা, তোমার হাতে দুটো লুচি তরকারি খেলেই তো আমার পেট ভরে যেত, কিন্তু এখন তুমি লুচিগুলো এত ছোট ছোট করে দিয়েছো কেন? এই ছোট ছোট লুচি খেয়ে কি পেট ভরে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার যত টাকা লাগে আমি দেব, কিন্তু এভাবে কিপটেমি করার কি দরকার ছিল? আমি তো ভাবতাম তুমি খুব ভালো, কিন্তু এই ছোট ছোট লুচি আর এই অল্প করে তরকারি দিলে হয় নাকি? তার উপর তুমি আবার লুচির দাম অনেক বাড়িয়ে দিয়েছো। আমাকে ক্ষমা করবেন কাকিমা, আমি এটা ইচ্ছা করে করতে চাইনি। আমার শাশুড়ি মা আমাকে বাধ্য করেছেন। আসলে আমি জানতাম না আমার শাশুড়ি মা এতটা লোভী। আজকে আমি আমার শাশুড়ি মা কেমন মানুষ সেটা আমি আজকে জানতে পারলাম। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে তোমার শাশুড়ি মাই তোমাকে এগুলো করতে বাধ্য করেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে আচ্ছা করে টাইট দিয়ে আসবো। আর হ্যাঁ,
তোমার শাশুড়িকে ভয় দেখানোর জন্য আমি একটা নকল পুলিশকেও সঙ্গে করে নিয়ে যাব, কেমন? সুস্মিতা দেবীর কথা শুনি প্রিয়া রাজি হয়ে যায়, আর এভাবে তাকে সাহায্য করার জন্য সে সুস্মিতা দেবীকে ধন্যবাদ জানায়। কয়েকদিনের মধ্যেই সুস্মিতা দেবী একজন নকল পুলিশকে নিয়ে নয়না দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কি ব্যাপার সুস্মিতা, তুই আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছিস কেন? তোর বাড়িতে পুলিশ নিয়ে আসবো না তো কি করব? তুই তোর বৌমার উপর অত্যাচার করছিস। তুই প্রচন্ড কিপটে আর লোভী মহিলা। আমি তো মনে করতাম তুই খুব ভালো মহিলা, কিন্তু তোর আসল চেহারা সবাই জানতে পেরে গেছে। তুই তোর বৌমার উপর অত্যাচার করে তোর বৌমাকে বেশি দাম দিয়ে ছোট ছোট লুচি বিক্রি করতে বাধ্য করেছিস। কি বলছিস নাকি? আমি কেন আমার বৌমাকে বাধ্য করতে যাব? আমার বৌমাকে আমি কিছু বলিনি। ওর ব্যবসা ও বুঝবে, আমার তাতে কি? তাছাড়া আমি বারবার বৌমাকে বললাম তুমি আগে যেরকম 5 টাকা করে লুচি বিক্রি করতে সেরকমই বিক্রি করো, কিন্তু আমার বৌমা কারোর কথা শোনে না। ও যেটা ঠিক মনে হয় ও সেটাই করে। তোকে আর কিছু বলতে হবে না, তুই যা বলার বলে ফেলেছিস, আর আমিও যা বোঝার বুঝে নিয়েছি। ইন্সপেক্টর, আপনি এই লোভী মহিলাটাকে গ্রেপ্তার করে নিয়ে যান। নয়না, যদি বাঁচতে চাস তাহলে এখনো সত্যিটা বলে দে, তা না হলে তোকে কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না। এই শুনে নয়না দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর সে নিজের ভুল স্বীকার করে। হ্যাঁ সুস্মিতা, তুই ঠিকই বলেছিস। আমি আমার বৌমাকে বলেছিলাম 2টো করে লুচি 5 টাকার বদলে 30 টাকা দিয়ে বিক্রি করতে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি সব দোষ তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আর এরকম কিছু করব না। তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। আমার বেশি টাকা পয়সার দরকার নেই। তাহলে আমি তোর মুখ থেকে সত্যিটা উদ্ধার করতে পারলাম। তুই কি ভেবেছিস তোর বৌমাকে এই ছোট ছোট লুচি তরকারি বিক্রি করিয়ে তুই সব টাকা হাতিয়ে নিবি? কিন্তু না, তা হতে পারে না। আর শোন, এরপরও যদি তুই তোর বৌমার উপর অত্যাচার করিস আর তোর বৌমার ব্যবসায় হস্তক্ষেপ করিস, তাহলে কিন্তু পুলিশের হাতে তোকে দিতে বাধ্য হব, আর তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সুস্মিতা দেবী সেই নকল পুলিশকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে নয়না দেবী তার বৌমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে না, আর তাকে বেশি দামে লুচি বিক্রি করতেও বাধ্য করে না। কিন্তু তবুও প্রিয়া মাস গেলে বেশ কিছু টাকা তার শাশুড়ি মায়ের হাতে তুলে দেয়, আর সেই সাথে প্রিয়া অনেক গরিব মানুষদেরও ফ্রিতে লুচি তরকারি খাইয়ে থাকে। এভাবে প্রিয়া তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে।